আমি একটা মসজিদে নামাজ পড়াইতাম, মানে জুম্মা পড়াইতাম। এটা বলতেছি এই কারণে, আমার বেতন দিত কত জানেনি? 4 জুম্মা 1 লাখ টাকা দিত। আমি 4টা জুম্মা পড়াইতাম, 1 লাখ টাকা আমার বেতন দিত। তা আমি প্রতি জুম্মায় বিষয়ভিত্তিক বিভিন্ন সমসাময়িক কথাগুলি বলতাম। তো যিনি মালিক আমার প্রায় সময় হইতো, হুজুর এই সাবজেক্টে আলোচনা না করলেও হয় না, আপনি ওয়াজ করবেন জান্নাত জাহান্নাম, মানে আমার ওই আসমানের উপরে আর জমিনের নিচে ঢুকাই দিছে। হুজুর মাঝখানের ওয়াজ না করলে চলে না? উনি বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক। আমি বললাম স্যার আমি এইভাবেই কথা বলি, এইভাবেই চলবে। তখন ওনার ম্যানেজার হলো, হুজুর আপনাকে তো মায়না বাড়ায় দেওয়া হয়তো এই জন্যই। আমি বললাম তুই কত দেশ? মাসে 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ। তুই মাসে দেশ 1 লাখ, আমি ডেলি কামাই 1 লাখ, তোর চাকরির মূল্যায়ন আমার কাছে নাই। তখন যদি আমার পিছু টান থাকতো তাহলে ওই মালিকের ছাড়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি কেন ছাড়ি নাই? তোর থেকে স্বাবলম্বী আমি। তোর কথা অন্য বয়ান করতে ওই চাকরির গোষ্ঠী গিলায় চাকরি ছেড়ে দিয়া নিজে মাদ্রাসা কইরা হনিকানের মসজিদের আমি নিজে খতিব। আমার কেউ বিদা করতে পারবো? আমি নিজে মসজিদ দেওয়া নিজে খতিব। কারণ আমার বয়ান চলে আগুনের মতো, ভারতের মতো, যে মন চায় শুন, নাহলে শুধু গিয়া। কথা বুঝতেছেন? এটাই আমাদের আলেমদের সিস্টেম থাকা দরকার। আমি দেখতে কার এক মুসল্লির কথা শুনবো কেন? হেউ ভালো করে উজু করতে পারে না, হ্যাঁ মালা করে সূরা ফাতিহা পড়তে পারে না, একজন আলেম রে এসে হ্যাঁ দমক মারে। আমি আমার জীবনে এরকম ইমাম সাহেব দেখছি, বাজারে গেছে সভাপতি বাজার উজার করে, হুজুর এটা আপনার বাবির কাছে দিয়ে দিন ব্যাগটা। সভাপতির ব্যাগ দিয়ে দিছে হুজুরের দ্বারে, বাবির দ্বারে দিয়ে। চিন্তা কত বড় বেয়াদব নিরহ ইমাম সাহেব কি করবে? মানে চাকরি থাকতো না। যদি আজকে আমরা স্বাবলম্বী হতাম তাহলে আমাদের কি অর্ডার দিতে পারতাম? সম্মানিত সুধী, যারা এখানে মুসল্লি আছেন, ইমামের প্রতি আপনারা ইনসাফ করবেন। হাসরের মাঠে আপনারা জবাব দিবেন, হাসরের মাঠে জবাব দিবেন। যারা 100 টাকা বেতন দেন 200 টাকা বাড়াইয়া দিবেন। একটা ইমাম যদি শান শৌকতে চলে, এর বরকতে আল্লাহ তাআলা আপনাদের ব্যবসা বাণিজ্য বরকত বাড়াইয়া দিবে। ইমাম বেচারা সারা দিন দোয়া করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার দোয়া কবুল। তারে 10 টাকা বাড়াইয়া দেন, ক্ষতি হবে না। রিস্কাওয়ালারে দেন 10 টাকা, সমস্যা নাই। কিন্তু সেলুনে গিয়েছে 100 টাকা বকশিশ দেলায়, সেলুনে গিয়ে 100 টাকা দেলায়, ইমাম রে বেতন দেয় 50 টাকা অথবা 10 টাকা। বাস্তব না বাস্তব? আচ্ছা কেউ কি একবার বলে যে হুজুর ইমামতি হয়েছে? এ কথা বলে কেন? বলে না, কারণ এটা নিয়ে আলোচনা হইতেছে। ইমামতি করা আমরা কাজ, মানুষ মরবো জানাজা করার কাজ আমরা, বাস 40-এর ফরানি বা আমরা কাজ। দাওয়াত খাইছে খারিতে হবে, দেন 20 টাকা দিন, মাশাআল্লাহ দোয়া করুন। আমরা কি খামের লেগে আল্লাহ পাঠাইছে? হ্যাঁ হুজুররা কি খামের লেগে কৌশলে আমাদেরকে এই কাজে লাগাইয়া রাখছে। মানুষের কাছে আমাদেরকে একেবারে নিম্ন শ্রেণী পর্যন্ত দাঁড় করাইয়া রাখছে। অথচ আলেমদের কাজ ছিল রাষ্ট্র পরিচালনা করা, আলেমদের কাজ ছিল দেশ পরিচালনা করা। এটা ছিল হুজুরদের কাজ। আজকে হুজুররা জানাজাত নিয়ে খাড়া করায় রাখছে, হুজুররা কে মরবো এই ফরানের নিয়ে খাড়া করায় রাখছে। আসলে আলেমরা এই কাজের না। মসজিদে নববীর মধ্যে যে ইমাম ছিল সে দেশের রাষ্ট্রনায়ক ছিল। দেশ পরিচালনা যে করছে সে মিম্বরে দাঁড়ায় খুতবা দিছে। এটাই ছিল সিস্টেম। সেখান থেকে কৌশলে আমরা মসজিদের ভিতরে ঢুকাই রাখছে। সব সেক্টরের বেতন বাড়লেও ইমামের বেতন বাড়ে না। বাস্তব না বাস্তব? একটা রিস্কাওয়ালা ব্যানওয়ালা প্রতিদিন 500 করে কামাইলো মাসে 15,000, আর একটা ইমামের বেতন হয় 5,000। দিনকে দিন বদলি হইতেছে, কিন্তু ইমামের বেতন বাড়লো না। কেউ আন্দোলন করে না। এই নিরহ মানুষ 5,000 টাকা দিয়ে কেমনে চলবে একবার চিন্তা করছেন? একবার চিন্তা করেন নাই। অথচ অনেকের সিগারেট প্রতিদিন 100 টাকার সিগারেট খেলে মাসে 3,000, কেউ আছে ডেলি 500 টাকার সিগারেট খায়, মাসে 15,000 টাকা সিগারেটই খায়। এই পরিস্থিতিতে আমাদেরকে আপনারা রাখছেন। এই জন্য আমরা সবাই একটা অবস্থায় আছি। আর কোন আলেম যদি একটু শান শৌকতে চলে, এর রাত্রে ঘুমায় না, মাথার দূরে হয়তো কেমনে সম্ভব না, এর ঘুমায় না। কারণ হঠাৎ করে দেখছে তো, উচিত ছিল প্রত্যেকটা মসজিদের ইমামের একটা গাড়ি, একটা বাড়ি থাকা। যান সৌদিতে প্রত্যেকটা ইমামের একটা করে বাড়ি, একটা করে গাড়ি। কিন্তু কপাল খারাপ, বাংলাদেশে জন্ম নিয়া সবচেয়ে অবহেলিত একটা চাকরি হলো ইমামতি। 5,000 তো দেয়, কিন্তু প্রতি মাসে যে দেয় আমার মনে হয় না, বিশ্বাস হয় না। 3 মাসের বাকি, এই মাসেরটা হি মাসে আল্লাহ জানে কেমনে হুজুর চলে। হুজুর যদি আলেম না হইতো তো মানুষের বাড়িতে চুরি করার কথা ছিল, এই 5,000 টাকা কেমনে চলতো?
বিবেককে প্রশ্ন করুন। মসজিদে গিয়া 10 টাকা বেতন দিয়া বড় বড় কথা কর, হ্যাঁ, বুঝা যায় ইমাম সাহেব কিন্না রাখছে। এই জন্য আমি আমার ইমাম ভাইদেরকে বলবো, শুধু চাকরির উপরে ডিপেন্ড করবেন না, পাশাপাশি ব্যবসা করা শুরু করেন। যখন আপনি ডেভেলপ হয়ে যাবেন, বলে তোর চাকরির গোষ্ঠী গিলাই, আমি তোর চাকরির গোষ্ঠী গিলাই, নামাজ পড়বো 5 ওয়াক্ত যথেষ্ট। তোর মসজিদের ইমামতি বেতন নিয়ে নামাজ পড়াবো, ইমামতি করবো, একটা কত কাছে নিতাম, তোর কথাও শুনতাম না, কথা বলবি তুই নামাজ পড়া। কিন্তু সমস্যা হলে আমরা বলতে পারি না কেন? আমাদের পিছুটা, আমাদের কিটা পিছুটা।